আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি, এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে। এই ঘাসটি কোনো বিচি হয় না, এই ঘাসটির হয়ে থাকে কাটিং হয়ে থাকে। তো যদি আপনি এই ঘাসের কাটিং একবার রোপণ করতে পারেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। যেমন আপনার একটি জমি আছে, আপনার উত্তর অথবা দক্ষিণ দিকে আপনার মুখ করা। যদি আপনি উত্তর পাশ থেকে ঘাসটাকে কেটে দক্ষিণ প্রান্ত আপনার যে পৌঁছানো পর্যন্ত দেখা যাচ্ছে, আপনার উত্তর প্রান্ত থেকে আবার আপনার নতুন করে ঘাসটা আপনার হয়ে যাবে। যদি আপনি দেখা যায় বিচিতে যে ঘাসগুলি হয়ে থাকে, ওই ঘাসগুলি দেখা যায় আপনার একবার জমি চাষ করে রোপণ করলে দেখা যায় কিছুদিন পরে একবার কাটলেন, কাটার পরে দেখা যায় দুই এক জায়গা থেকে আপনার দুই একটু ঘাস হালকা হালকা কিছু হয়, পরে কিন্তু আর শেষ। আবার কিন্তু জমি চাষ করতে হবে, আবার বীজ রোপণ করতে হবে। আর এই ঘাসটার ক্ষেত্রে আপনার যদি জমি আপনি একবার চাষ করে যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে এরকম কাটবেন, আবার এক প্রান্ত থেকে কাটবেন, অন্য প্রান্তে যেতে যেতে আবার দেখবেন অন্য প্রান্ততে আপনার আরও বেশি হয়ে গেছে। এরকম যত কাটবেন ততই হবে। কিন্তু এটা আপনার একবার রোপণ করলে আপনার 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এর মধ্যে আপনার জমি আর দ্বিতীয়বার চাষও করতে হবে না, আর বীজও রোপণ করতে হবে না। একবার রোপণ করলে কিন্তু আপনি এই ঘাসটি 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাসটি নরম ঘাস, পাতাযুক্ত ঘাস। এ কারণে এই ঘাসটি খাওয়ালে, দেখেন আমি দেখাচ্ছি, পাতাযুক্ত ঘাসে দেখেন কত সুন্দর পাতা। এই পাতাযুক্ত এই ঘাসটি আপনার গরু ছাগলকে খাওয়াতে আপনার কোনো মেশিন লাগে না। এটা গোড়া থেকে কেটে যদি আপনি গরুর সামনে দেন, সম্পূর্ণ খেয়ে ফেলবে। আর যদি আপনার ছাগল যদি খামার গড়ে থাকেন, ছাগলের যদি আপনি খাওয়াতে চান, তাহলে এটা দেখা যায় আপনার যখন আপনার দেখবেন 2 থেকে আপনার 2.5 ফুট অথবা 3 ফুট হয়েছে, তখনই কিন্তু আপনার এটা কেটে খাওয়ানো শুরু করবেন। কারণ এই দেখা যায় এই বেশি যদি আপনার বয়স হয়, তাহলে ওই ক্ষেত্রে আপনার একটু নিচে গিঁটগুলো হবে। ওই গিঁটগুলো হলে কিন্তু আপনার ছাগল কিন্তু ওই গিঁটটা খেতে পারবে না। তো এই ক্ষেত্রে আপনার ছাগলের জন্য আপনার একটু আগে খাওয়াতে হবে। আর গরু যদি আপনার দেখা যায় এখনও খাওয়াতে পারেন, আরও দেখা যায় 5 ফিট 6 ফিট হয়েছে, ওই সময় যদি আপনি খাওয়ান, কিন্তু আপনার গরুকে খাওয়াইতে আপনার কোনো মেশিন লাগবে না। এই ঘাসটির আপনি খুব সহজে যে কোনো জায়গায় যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারবেন। যেমন আপনার একটু উঁচু জমি লাগবে, যদি আপনার জমিতে দেখা যাচ্ছে শুধু আপনার বালি জমি, শুধু বালি, এই ড্রেজারের মেশিন দিয়ে যে বালি ফালানো আছে, সেই বালিতেও আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন। এই ঘাসটি আপনার দেখা যায় যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি রোপণ করা যায়। শীত আর বর্ষা নাই, সবসময় ঘাসটি রোপণ করা যায়। পাতাযুক্ত নরম ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটিতে আপনার 22 থেকে 25% আপনার প্রোটিন রয়েছে। এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য বাজার থেকে আর কিনতে হবে না। দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগলকে পর্যাপ্ত পরিমাণ যদি এই ঘাসটি খাওয়াতে পারেন, তাহলে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে। তো যাই হোক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।